যে বিষয়টি অত্যন্ত জরুরি বিষয়, সেটি যদি না থাকে আপনাদের নামাজে, তাহলে নামাজ হয় না। সেটা হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। সূরা ফাতিহা ছাড়া একটিও রাকাত পড়বেন না। যে কোনো একটি রাকাত, ফরজ হোক, সুন্নাত নামাজ হোক, বেতর হোক আর নফল হোক, হ্যাঁ, বাড়িতে হোক আর মসজিদে হোক, যেখানে হোক না কেন, আপনি ইমাম হন, না হয় আপনি একাকী নামাজি হন, না হয় মুক্তাদি হন। নামাজি হচ্ছে তিন প্রকার। নামাজি হচ্ছে কত প্রকার? তিন প্রকার। একাকী নামাজি, ইমাম নামাজি আর মুক্তাদি নামাজি। হ্যাঁ, যে কোনো ফরজ নামাজ হোক আর সুন্নত মুস্তাহাব নফল নামাজ হোক, বেতর হোক, যে কোনো নামাজ হোক না কেন, প্রত্যেক রাকাতে কি পড়বেন? সূরা ফাতিহা পড়বেন। এটাই হচ্ছে অধিক সতর্কতা। এবং সূরা ফাতিহা পড়া ফরজ, নামাজের রুকন। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কত লোক যে আমাদের দেশের নামাজ পড়ছে তাদের অজ্ঞতার কারণে, অথবা জানার সুযোগ সুবিধা এসছে কিন্তু গোড়ামির কারণে, মানব না তোদের কথা। এই কথাগুলি হয়তো শুনেছে, যে কথাটি বলছি, কিন্তু মানবে না। কেন মানবে না? ওর একটা তকলিদের, অন্ধ অনুসরণের, মযহাব ফরজের লাগাম লাগান আছে। ওই লাগাম টান দিচ্ছে অন্যদিকে, কোরআন এবং হাদিসের দিকে টান দিচ্ছে না, অন্যদিকে টান দিচ্ছে। যার ফলে, আর না হলে ও জানে না বেচারা, বেচারা অসহায়, জানে না, তার অজ্ঞতায় নিমজ্জিত। যার ফলে সূরা ফাতিহা ছাড়া সারা জিন্দেগি নামাজ পড়ছে, একটিও নামাজ হবে না। এক রাকাত নামাজ যদি ইচ্ছা করে সূরা ফাতিহা ছেড়ে দেন, এমনকি যখন তো শরীয়তের সঠিক মাসলা যে ভুলে গেলেও ওই রাকাতটা হবে না। কারণ মনে রাখতে হবে উসুলে ফিকহ এবং ফিকহের কায়দা, যে নামাজের মধ্যে রয়েছে রুকুন, ওয়াজিবাত আর সুন্নত। নামাজের মধ্যে সুন্নত যদি ছুটে যায়, নেকি কম হবে, নামাজ হয়ে যাবে। নামাজের ভিতরে যেগুলি ওয়াজিবাত 8টি রয়েছে, এগুলির কোন একটি যদি ছুটে যায়, তাহলে সহজে দিয়ে দেয়া ঘাটতি পূরণ হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে কেউ ওয়াজিব 8টির মধ্যে একটি ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে না। আর রুকুন যে 14টি রয়েছে, তার কোন একটি যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, তবু নামাজ হবে না। আর ভুলে গিয়ে, ভুলের কারণে ভুলে গেছে বলে ছুটে গেছে, তবুও নামাজ হবে না। এটি হচ্ছে শরীয়তের সঠিক মাসলা এই বিষয়ে। সুতরাং এই যে সংক্ষেপে ইঙ্গিত করলাম যে নামাজের মধ্যে 14টি রুকুন রয়েছে, 8টি ওয়াজিব রয়েছে, 14 8 কত হয়? 22টি। এই 22টি আপনাকে মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলির উপর নামাজ নির্ভরশীল। এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আর তারপরে সুন্নত, সেগুলিও গুরুত্বপূর্ণ, কিন্তু সুন্নত যদি ছুটে যায়, নেকি করলো, নামাজটা আল্লাহ পাক হয়তো কবুল করবেন। তবে আপনার মধ্যে হঠকারিতা না থাকে, আমি এই সুন্নতকে মানবো না, যদিও হাদিসে থাকে মানবো না আমি, যদি এইরকম থাকে, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অবজ্ঞা করলেন। সুতরাং তখন আপনার জন্য রিস্ক রয়েছে। তো বলছিলাম যে সূরা ফাতিহা নামাজের রুকুন, ফরজ। সুতরাং সূরা ফাতিহা ছুটে গেলে, ছেড়ে দিলে নামাজ হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। একটি প্রসিদ্ধ হাদিস শুধু শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নামাজ হয় না ওই সব লোকদের যারা সূরা ফাতিহা পড়ে না। যারা সূরা ফাতিহা পড়ে তাদের লা সালাত, কোন নামাজ নেই তাদের, কোন নামাজ হয় না তাদের, নামাজ হয় না, মোটি হয় না। ইমাম যদি সূরা ফাতিহা না পড়ে, তার নামাজ হবে না। মুক্তাদি, একাকী নামাজি যদি সূরা ফাতিহা না পড়ে, তারও নামাজ হবে না। মুক্তাদি যদি সূরা ফাতিহা না পড়ে, তারও নামাজ হবে না। যদিও একটা বিষয়ে একটু ইখতিলাফ শক্তিশালী আছে, যখন শুনছে ওই সময় পড়া ওই রকমই ফরজ না, তখন তাকে ছাড় দেওয়া হয়েছে, যে শুনে নেওয়াটা তোমার, পড়ে নেওয়ার বিকল্প। এই বিষয়ে ইখতিলাফ খুব শক্তিশালী আছে, আর দুই দিকেই দলিল কম নেই। কিন্তু তারপরে এই ক্ষেত্রে অধিক সতর্কতা, এহতিয়াত, সাবধানতা, আপনার নামাজের সেভ করা। সবকিছু আমরা কিন্তু সেভ করি। ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে বেরোচ্ছেন, খুব সতর্কতার সাথে বাড়ি ফিরেন কিন্তু, তাই না? কোম্পানি থেকে বেতন নিয়ে বেরোচ্ছেন, 1000 টাকা বেতন হইলেও কিন্তু খুব সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করেন। দামি একটা মোবাইল আপনি ব্যবহার করছেন, হঠাৎ করে রাস্তাঘাটে কল চলে এসছে, সাবধানে কিন্তু রিসিভ করেন। আর যারা সাবধান নয় তারা বেকুফ। তাদের যে রাস্তা থেকে কত মোবাইল ছিনতাই হয় মার্কেটে, আপনাদের জানা আছে, আছে না নেই? ভদ্রলোক কথা বলছে আরামে, দামি একটা মোবাইল নিয়ে, গ্লাসি বা আইফোন নিয়ে রাস্তাঘাটে কথা বলছে, আর ছো মেরে নিয়ে চলে গেল। শুধু হাঁটার লোক না, গাড়িতে গ্লাস খুলে, কিছুদিন আগে শুনলাম, গ্লাস খুলে এক ভদ্রলোক কথা বলছে এইরকম দামি মোবাইল নিয়ে, আর ওই দিক থেকে খারাপ ছেলেরা ছো মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। এটা আপনার সাবধানতা হইল?
যে রাস্তাতে কল চলে এসে এবং এই জন্য যে কোনো জায়গায় আপনাকে উঠিয়ে নিতে হবে, না আপনাকে চারপাশে দেখে নিতে হবে যে এখানে আমার মোবাইলের নিরাপত্তা আছে কিনা, আমার এখানে সিকিউরিটি আছে কিনা, এখানে কোনো খারাপ লোক থেকে আমি নিরাপদ কিনা, তারপরে আপনি মোবাইলটা রিসিভ করেন। না হলে একটু পরে আপনি কল করবেন, যাবে 2 রিয়াল যাবে, কিন্তু মোবাইলটা তো বাঁচলো 2-4 হাজার রিয়ালের। জি হ্যাঁ, আপনি এগুলো তো বুঝছেন। এগুলো বোঝাচ্ছে কি জন্য, যে এর চাইতে অনেক বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে কিসের? নামাজের। নামাজ সম্পর্কে বেপরোয়া, আরে নামাজ পড়লেই হলো। সৌদি আরবের লোকেরা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, আর এইসব শেখের ইসলামী শেখেরা বলছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আমার দেশে হাজার হাজার হুজুর বলছে সূরা ফাতিহা মুক্তাদি পড়া লাগবে না, অসুবিধা নেই, পড়বো না। নামাজকে আপনি রিস্কে রাখলেন। আপনি মুক্তাদি হইলেও, জোরে শুনলেও ওলা দলিন আমিন পড়া হয়ে যাচ্ছে, আপনি আপনার সূরা ফাতিহা পড়েন, সোজা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটি ফতোয়া ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে তার ছাত্র যখন জিজ্ঞেস করলেন যে হে আবু হুরায়রা, বলেন তো ইন্নানা কুনু আহইয়ানান ওয়ারা আল ইমাম, আমরা যে ইমামের পিছনে থাকি তখন কি করব? ইমামের পিছনে থাকি তখন কি করব? আমরা সূরা ফাতিহা পড়বো না বা শুনে নেব, থাকবো? তখন তিনি একথা বলেননি যে যদি উচ্চ স্বরে পড়ে তো পড়িও না, আর মনে মনে পড়ে তাহলে পড়ে নিও। তখন কিন্তু বলেছে ইকরা বিহা ফি নাফসিকা ইয়া ফারসি, হে ফারসি। সে পারস্য দেশে, ওই ছাত্র ছিল সাইব বিন ইয়াজিদ, সে ছিল পারস্য দেশের। সুতরাং এই পারস্য দেশের লোক, তুমি মনে মনে পড়ে নিও। ইকরা বিহা ফি নাফসিকা, মনে মনে, মানে আস্তে আস্তে করে তুমি সূরা ফাতিহাটা পড়ে নিও, সূরা ফাতিহা পড়ে নিও। তাহলে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়তে হবে, না হলে আপনার নামাজ হবে না। মনে রাখবেন এই কথা। এবং আজকে থেকে বলবো বিশেষ করে ভাইদেরকে যারা এখনো সূরা ফাতিহা ইমামের পিছনে পড়েন না, অনেকে মাসলা জেনেছেন কিন্তু আগে থেকে যে গিয়ারে দেওয়া আছে বিনা সূরা ফাতিহার নামাজ, বুঝেন না, অভ্যাসে আছে। বদ অভ্যাস মানুষকে ভুলিয়ে দেয়, খেয়ালই থাকে না। আরে নামাজ হয়ে যাওয়ার পরে খেয়াল করে আজকে তো সূরা ফাতিহা পড়লাম না, কারণ ওই তরিকাতে, আগের তরিকাতে নামাজ পড়ে অভ্যাস হয়ে আছে, যার ফলে মাসলা হয়তো জেনে ফেলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এইটাই ঠিক, কিন্তু আমলে আপনি প্র্যাকটিক্যাল করেননি, যার ফলে সব জায়গায় ঠিক পড়ছেন, অটোমেটিক্যালি আত্তাহিয়াত পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, রুকুর তাসবিহ পড়ছেন, সিজদার তাসবিহ পড়ছেন, সবকিছুই পড়ছেন, একমাত্র সূরা ফাতিহার জায়গায় দাঁড়িয়ে চুপচাপ, বাস। কখনো না, আপনি আপনার সংশোধন করেন, কারণ নামাজের ওপর সমস্ত ইবাদত বন্দেগী নির্ভরশীল। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ পাক কয়েকটি আয়াতে মুমিন যারা জান্নাতি, জান্নাতুল ফিরদৌস আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তাদের গুণাবলী বর্ণনা করেছেন, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। প্রথম শুরু করেছেন নামাজ দিয়ে, আর শেষ করেছেন এই গুণাবলী বর্ণনা করা আবার নামাজ দিয়ে, সালাত দিয়ে। আল্লাহ পাক কি বলছেন? কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম সেই ইমানদার লোকেরা, মুমিন মুসলিমরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে, নামাজে বিনয়ী, যাদের নামাজে খুশু আছে, খুশুর সাথে যারা নামাজ পড়ে। খুশু বুঝাবো একটু পরে। আর শেষখানে আবার গিয়ে বৈশিষ্ট্য বর্ণনা করতে বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর ওই সব মুমিন মুসলিমরাই কি সফল কাম, কামিয়াব, সাকসেস, এবং ওরাই হচ্ছে জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস, যারা তাদের নামাজের হেফাজত করে। নামাজের কি করে? হেফাজত। একটু আগে বললাম না আপনার নামাজের হেফাজত হচ্ছে যে মানুষ ইখতিলাফ, একদল বলছে যে যখন শুনছেন জোরে জোরে তখন সূরা ফাতিহা পড়বেন না, আর একদল বলছেন পড়লেন, আপনার নামাজের হেফাজত হচ্ছে যে আমি পড়িনি, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। আর সূরা ফাতিহা হয়তো আপনারও ফরজ নাই, কিন্তু পড়ে নিলেন, নামাজ হবে না, এমন কথা কোথাও নেই। কোথাও এটা নাই যে আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করবে যে তুই সূরা ফাতিহা কেন পড়লি, কিন্তু সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে না, এই কথা। আর বহু হাদিস আছে, যার ফলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের হেফাজতের একটা দিক হচ্ছে যে সূরা ফাতিহা সর্ব অবস্থায় পড়বেন।